হ্যালো স্টুডেন্ট, আজকে রয়েছে ক্লাস 7-এর 7th চ্যাপ্টার জীবনযাত্রা ও সংস্কৃতি থেকে 61 নাম্বার থেকে কোশ্চেন। আগে একবার পার্ট 1 পার্ট 2 অলরেডি আপলোড করা আছে, যদি তোমরা না দেখে থাকো কেউ প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। পার্ট 1 পার্ট 2, আজকে রয়েছে পার্ট 3, একদম লাস্ট পার্ট। ফার্স্ট কোয়েশ্চেন 61, মুঘল আমলের উল্লেখযোগ্য কয়েকজন চিত্রশিল্পীর নাম লেখো। কি হবে? মীর সৈয়দ আলী আর আব্দুস সামাদ। 62 নাম্বার প্রশ্ন, ফারুক হোসেন কে ছিলেন? বিজাপুরে সুলতান দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহের সময়ের সেরা চিত্রশিল্পী ছিলেন ফারুক হোসেন। 63 নাম্বার প্রশ্ন, জাহাঙ্গীর কাকে নাদির আল অসর উপাধি দেন? চিত্রশিল্পী ফারুক হোসেনকে। 64, নাদির অল অসর কথাটির অর্থ কি? জগতের বিস্ময়। নেক্সট 65, সঙ্গীত শিরোমণি রচনাটি কাকে উৎসর্গ করা হয়? জৌনপুরের ইব্রাহিম শাহ শর্কীকে উৎসর্গ করা হয়। 66, হোসেনি বা জৌনপুরী রাগ কাকে বলে? হোসেন শাহ শর্কী নিজে সঙ্গীত রাগ তৈরি করেছিলেন, তাকেই হোসেনি বা জৌনপুরী রাগ বলে। 67 নম্বর প্রশ্ন, বৈজু বাওরা কে ছিলেন? বৈজু বাওরা ছিলেন সুলতানি যুগে বিখ্যাত সঙ্গীত শিল্পী। 68 নম্বর প্রশ্ন, মান কৌতূহল কি? মান কৌতূহল একটি বিখ্যাত সঙ্গীত গবেষণা গ্রন্থ। 69, তানসেন কে ছিলেন? মুঘল আমলের বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন, যার প্রকৃত নাম রামতনু পান্ডে। 70, তানসেন সৃষ্ট কয়েকটি রাগের নাম লেখো। তানসেন সৃষ্ট কিছু রাগ হলো দীপক ও মেঘমল্লার। 71, আমির খসরু কে ছিলেন? সুলতানি আমলের বিখ্যাত লেখক এবং সঙ্গীতজ্ঞ ছিলেন আমির খসরু। 72, আমির খসরুর শ্রেষ্ঠ কয়েকটি সঙ্গীত কৃতির নাম খেয়াল, তরানা, কাওয়ালি প্রভৃতি সঙ্গীত কৃতি আমির খসরু সৃষ্টি করেন। 73, ভারতের ধ্রুপদী নাচ কয়টি ও কি কি? ভারতের ধ্রুপদী নাচ 6টি, ভারতনাট্যম, কথাকলি, ওড়িশি, কুচিপুড়ি, কত্থক এবং মণিপুরি। এই ছিল 73। আচ্ছা, 74 থেকে দেখবো আমরা, একটু জুম করে নিই, চলো। আচ্ছা, 74-এ কি আছে? রাসলীলার বিষয়বস্তু কি? রাসলীলার বিষয়বস্তু রাধাকৃষ্ণকে কেন্দ্র করেই রাসলীলা করা হতো। 75, মণিপুরীর রাসলীলা কার হাত ধরে বিকশিত হয়? মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্রের হাত ধরে। 76, কুমিল কি? মণিপুরের মহারাজা ভাগ্যচন্দ্র রাসলীলা নৃত্যের জন্য যে পোশাক তৈরি করেন তা কুমিল নামে পরিচিত। 77, পুঙ্গ কি? রাসলীলা বা সংকীর্তনে পুঙ্গ নামের ঢোল বাজিয়ে ছেলেরা নৃত্য করত। 78, আমির খসরু কবে জন্মগ্রহণ করেন? 1252 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের বদাউনে। 79, হাসান নিজামী কে ছিলেন? কুতুবউদ্দিন আইবকের সময়ের একজন ঐতিহাসিক। 80, তাজ উল মাসির গ্রন্থটি কার লেখা? হাসান নিজামীর লেখা। 81, রাজতরঙ্গিনী গ্রন্থটি কার লেখা? কলহনের লেখা। 82, সবাক-ই-হিন্দ রচনাশৈলীর আবিষ্কারক কে? আমির খসরু। 83, জিয়াউদ্দিন বরনী কে ছিলেন? সুলতানি যুগের একজন বিদগ্ধ ঐতিহাসিক ছিলেন জিয়াউদ্দিন বরনী। 84, জিয়া নকশাবি কে ছিলেন? মধ্যযুগের একজন বিখ্যাত লেখক ছিলেন জিয়া নকশাবি। তুতিনামা কি? জিয়া নকশাবি সংস্কৃত ভাষা থেকে গল্পমালা ফার্সিতে অনুবাদ করেন, যার নাম দেন তুতিনামা। নেক্সট, কার উৎসাহে মহাভারত ফার্সিতে অনুবাদ করা হয়? কাশ্মীরের সুলতান জৈন উল আবেদিনের উৎসাহে। 87, বাহুমনির রাজধানীর নাম? বাহুমনি রাজ্যের রাজধানী গুলবর্গা। 88, রজমনামা কি? মহাভারতের ফার্সি অনুবাদ রজমনামা নামে পরিচিত। 89, বাবরের আত্মজীবনীর নাম? তুজুকি বাবরি বা বাবর নামা। বাবরনামা কোন ভাষায় লেখা? তুর্কি ভাষায় লেখা। 91, বাবরনামা কোন ভাষায় অনুবাদ করা হয়েছিল? বাবরনামা ফার্সিতে অনুবাদ করা হয়েছিল। 92, হুমায়ুন নামা গ্রন্থটি কার লেখা? গুলবদন বেগমের লেখা। 93, হুমায়ুনের আত্মজীবনীর নাম? হুমায়ুন নামা। 94, রামায়ণের অনুবাদক কে ছিলেন? রামায়ণের অনুবাদক ছিলেন আব্দুল কাদের বদাউনি, যিনি রামায়ণের অনুবাদ করেন। 95, ভাগবত পুরাণ ফার্সিতে অনুবাদ করেন কে? রাজা টোডরমল।
97 ফার্সি ভাষায় বেদের অনুবাদ কে করেন? হাজী ইব্রাহিম সিন্ধি ফার্সি ভাষায় বেদের অনুবাদ করেন। 97 কাসিম খান মৌজি কে ছিলেন? একজন হুমায়ুন এবং আকবরের সভাকবি ছিলেন কাসিম খান। 98 আইন-ই আকবরী কার লেখা? আবুল ফজলের লেখা। 99 আকবরনামা কার লেখা? আবুল ফজলের লেখা। 100 মুনতাখাব উ তওয়ারিখ গ্রন্থটি কার লেখা? আব্দুল কাদের বদাউনির লেখা। আচ্ছা, আর দুটো প্রশ্ন আছে, এগুলোর আলোচনা করছি না। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। টাটা।